नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय कर्कट राशि के लिए। कर्कट राशि ते मंगलेर प्रवेश घटेছে गत 23 एप्रिल। आबार देवगुरु बृहस्पति 4 থেকে 5 नक्षत्रे अर्थात मंगलेर नक्षत्रे प्रवेश करेছেন मृगशिरा नक्षत्रे। ताहले देवगुरु बृहस्पतिर এই মৃগশিরা নক্ষত্রে পদার্পণে এই কর্কট রাশির জাতকদের কি লাভ বা ক্ষতি হবে সেই সম্বন্ধেই দু চার কথা আলোচনা করব। দেখুন, কর্কট রাশি হচ্ছে জল রাশি। এই রাশির অধিপতি চন্দ্রদেব। চন্দ্র মনের কারক, মায়ের কারক। আর এর প্রতীক হচ্ছে ক্যাকড়া, যেগুলো মাঠে ঘাটে দেখা যায়, বর্ষাকালে দেখা যায়। এই ক্যাকড়া অনেকটা ইমোশনাল, জানেন তো, জলরাশির মতো। এরা কখনো জলের তলায় চলে যায়, আবার কখনো জলের উপরে ভাসে। এরা নিজের খেয়ালে থাকতে ভালোবাসে। এরা সাধারণত কাউকে আঘাত করে না। তাই এই জাতকরাও দেখবেন নিজের খেয়ালে একটু থাকতে ভালোবাসে, নিজের নিয়ে একটু ব্যস্ত থাকে। চট করে এরা রাগে না। আবার রেগে গেলে কিন্তু তার ডাঁড়া যে দুটো বড় বড় থাকে দুই দিকে, এর দিয়ে এমন কামড় দেয় যে কাঁদিয়ে দেয়। তাই সহজে যেমন রাগে না, রেগে গেলে কিন্তু বেশ একটু ভয়ঙ্কর হয়। তবে ছোট্ট প্রাণী তো। বৃশ্চিক রাশি জলরাশি। জলরাশি মানে কি? ইমোশনাল। ইমোশনাল কি? এরা খুব পরের কথাই বিশ্বাস করে ফেলে, অল্পতেই ভেঙে পড়ে। তবে এই কর্কটের অধিপতি তো চন্দ্র। চন্দ্র যখন কর্কটেই থাকে স্বক্ষেত্রে, তাদের মন কিন্তু খুব ভালো হয়। এরা ভালো মনের মানুষ হয়। এরা অত স্বার্থপর হয় না। এদের মধ্যে অনেকটা নারী সুলভ, মাতৃসুলভ আচরণ থাকে, অর্থাৎ দয়া মায়া এদের মধ্যে যথেষ্ট থাকে। এই কর্কট রাশির প্রথম নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যা বৃহস্পতির নক্ষত্র। আর দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পুষ্যা, যা গ্রহরাজ শনির নক্ষত্র। আর তৃতীয় হচ্ছে অশ্লেষা, যা বুধের নক্ষত্র। তাহলে প্রথম নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, যার অধিপতি বৃহস্পতি। আবার সেই বৃহস্পতি আসছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা মানে কি? হরিণের মাথা, অর্থাৎ হরিণের সিম্বল। তা পুনর্বসু মানে কি? যা বন্ধ হয় আবার শুরু হয়, বন্ধ হয় আবার শুরু হয়, পুনঃ শুরু হয়। অর্থাৎ এদের জীবনের চলার গতিটাই এক চান্সে খুব একটা কাজ, সব কাজ হয় না। কোনো কাজ করা আরম্ভ করে, দেখবেন কিছুদিন যাওয়ার পরে ডেভেলপ হওয়ার পর আবার বন্ধ হয়ে গেল, আবার সেই কাজটা শুরু করলো। এই জন্য তো নাম পুনর্বসু। আর মৃগশিরা মানে কি? হরিণ। হরিণের স্বভাব। এরা চঞ্চল, এরা আকর্ষণীয়, এরা সন্দেহবাতিক। এরা কাউকে সহজে বিশ্বাস করে না, খুব ছটফটে। এক জায়গায় দেখবেন বেশিক্ষণ থাকতে পারে না। এই জাতকরাও তাই, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। তবে আকর্ষণীয় ভীষণ, আর সর্বদাই সচেতন। কারণ বনের মধ্যে বাঘ সিংহ তাকে আক্রমণ করবে কি না এই নিয়ে কিন্তু তারা ঘাস খেলেও মনোযোগ সহকারেই মনে হবে ঘাস খাচ্ছে, বনে চড়ে বেড়াচ্ছে, কিন্তু সর্বদাই সচেতন। এর একটা নেগেটিভ দিক হচ্ছে এই শিংটা যত আকর্ষণীয় তত বিপদ ডেকে আনে। অর্থাৎ বনের মধ্যে যখন ছুটে বেড়ায়, দৌড়ে বেড়ায়, বিপদে দৌড়ে পালায়, তখন দেখবেন এই শিংয়ের জন্য ওরা বিভিন্ন জায়গায় আটকে যায়। তাই এই সমস্ত জাতকদের দেখবেন চলার পথে নানা রকম বাধা হয়, এক চান্সে হতে চায় না, বারবার আটকে যায়, আবার হয়, এগিয়ে যায়, এই রকম হয়। তবে এই নক্ষত্র কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ নক্ষত্র। তাহলে এই মৃগশিরা নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি পদার্পণ করবেন, তখন কার ফল দেবেন? ওই মঙ্গল। আবার বৃহস্পতি এই কর্কট রাশি সাপেক্ষে পঞ্চম এবং নবমপতি, ফলে পঞ্চমের ফল দেবে। পঞ্চম থেকে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সন্তান, হায়ার এডুকেশন, ডিসিশন মেকিং, এইগুলো। আর নবম থেকে পিতা, হায়ার এডুকেশন,
ভাগ্যের সহায়তা, এইগুলো পাবে। তাহলে এই সময় পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এই মৃগশিরা নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র। মিত্র মানে কি? বন্ধু, তার মানে সহায়ক। তাহলে এই যে পঞ্চম থেকে যেগুলো বললাম, নবম থেকে যেগুলো বললাম, আবার কর্কটের একাদশে বসছে আছে বৃহস্পতি। দেখুন বিশেষ আছে একাদশ, কিন্তু ওই ঘরটা বৃহস্পতির পক্ষে খুব ভালো ঘর নয়, বৃহস্পতি শত্রু ক্ষেত্র। কিন্তু ওই ঘরে যে তিনটে নক্ষত্র আছে, কি কি? কৃত্তিকা, 2 নম্বর রোহিণী, আর 3 নম্বর হচ্ছে মৃগশিরা। এই তিনটে নক্ষত্রই কিন্তু মঙ্গল বা বৃহস্পতি যাই বলুন না কেন, বা চন্দ্র, তাদের অনুকূলে। প্রথমটা রবি, চন্দ্রের অনুকূল বা বৃহস্পতির বন্ধু। দ্বিতীয়টা চন্দ্র নিজেই, তা সেও বৃহস্পতির মিত্র। আবার তৃতীয়টা মঙ্গল, সেও বৃহস্পতির বন্ধু। ফলে মোর অর লেস এই জাতকরা একাদশের ফলও পাবে, অর্থাৎ এদের আর্থিক ইনকাম বাড়বে। যেমন ধাইয়াতে আপনারা কষ্ট পেয়েছেন, এখন সেইগুলো সব পুষিয়ে নেবেন, আপনাদের পক্ষে বেশ ভালো। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রে প্রবেশের ফলে বৃশ্চিক রাশির বেশ ভালো। আবার যাদের 8 নক্ষত্রে জন্ম, তাদের শনির নক্ষত্র, অবশ্য তাদের কাছে একটু সমস্যা, কারণ এই নক্ষত্রটা তাদের বদ নক্ষত্রে পড়বে। দেখুন না, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বদ, মিত্র, অতিমিত্র। তাহলে 8 যদি হয়, তা 8, 9 হচ্ছে সম্পদ, 1 হচ্ছে বিপদ, 2 হচ্ছে ক্ষেম, 3 হচ্ছে প্রত্যরি, 4 হচ্ছে সাধক, 5 হচ্ছে বদ। অর্থাৎ এই নক্ষত্র বদ তারাই পড়ছে। ফলে এদের বদ মানে মৃত্যু এরকম ভাববেন না, ভয়ের কোনো কারণ নেই। একটু শরীরের প্রতি যত্ন নেবেন, একটু শরীরে ডিস্টার্ব করতে পারে, এছাড়া কিছু নয়। আমাদের জ্যোতিষে অনেক রকম মৃত্যু আছে, অপমান, মৃত্যু, যন্ত্রণা ভোগ করা, এগুলোকেও আমরা মৃত্যু হিসাবে ধরি। ফলে 8 রকম মৃত্যু আছে, ভয়ের কোনো কারণ নেই। আমি এই নিয়ে আবার বিস্তারিত বলবো, পরে বলবো। যাই হোক, আমি এই পর্যন্ত বলছি যে ভয়ের কোনো কারণ নেই। এইবার 3rd নক্ষত্র হচ্ছে অশ্লেষা। অশ্লেষা নক্ষত্র, এটা যে গণ্ডমূল নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। অবশ্য আপনার ছকে যদি বুধ ভালো থাকে, আপনার ছকে যদি শনিদেব ভালো থাকে, তাহলে ওই পুষ্যা নক্ষত্রে জন্ম হলেও তাদের এত ক্ষতি হবে না, খুব অসুবিধা হবে না। বদ মানেই পুষ্যা নক্ষত্রে বদ বললাম, অতটা খারাপ হবে না। আবার এখানে যদি বুধ যদি ভালো হয়, তাহলে অশ্লেষা নক্ষত্র এসেও আপনি ভালো ফল পাবেন, কারণ এদের কাছে সাধক নক্ষত্র। কোন নক্ষত্র? ওই 5, মৃগশিরা হচ্ছে সাধক নক্ষত্র। সাধক মানে ভালো, আপনার দীক্ষা নেওয়া হতে পারে, আপনার মন মেজাজ ভালো থাকবে, আপনার কিছু আর্থিক লাভ হতে পারে, এক কথায় সাধক ভালো নক্ষত্র। তাহলে যাদের 9 নক্ষত্রে অশ্লেষায় জন্ম, তাদের কাছে কিন্তু মৃগশিরা ভালো নক্ষত্র, তাহলে কিছু পাবেন। আবার আছে তো বৃহস্পতি একাদশে, সেদিক থেকেও ভালো। তবে এই 9 নক্ষত্র বুধের অধিপতি, তো এর অধিপতি বুধ, আর 5-এর অধিপতি মঙ্গল। এই মঙ্গল আর বুধ কিন্তু খুব একটা বন্ধুত্ব বলা যায় না। ফলে এরা যে খুব ভালো, সবটাই ভালো পাবে, বা ওই 7-এর মতো, পুনর্বসুর মতো, সেটা ঠিক নয়, একটু ডিস্টার্ব হবে, বুঝেছেন তো? আর তাছাড়া 9 নক্ষত্রের নিজস্ব বৈশিষ্ট্য, এর একটু অলস হয়। এরা স্পিডি নক্ষত্র নয়, ঝটপট কাজ করার মতো নয়। আর মৃগশিরা যে ঝটপট, অত্যধিক তাড়াতাড়ি, ছটফুটে, চঞ্চল। ফলে এই আচরণগতভাবেও একটু পার্থক্য হচ্ছে। ফলে বলা যায় না যে দুটো নক্ষত্রের মধ্যে খুব মিত্রতা আছে। যাই হোক, তবুও সাধক নক্ষত্র তো বটে, ফলে ভালো ফলই পাবেন। আবার যদি বুধ একটু ভালো জায়গায় থাকে, তো নিশ্চিত ভালো ফল পাবেন।
তাহলে আমি আরেকবার বলে দিই, পুনর্বসু নক্ষত্র তারা নিশ্চিত ভালো ফল পাবেন, কোনো সন্দেহ নেই, কারণ মিত্র নক্ষত্র হচ্ছে 5। আর যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের বদ নক্ষত্রে পড়লেও যদি শনিদেব একটু ভালো জায়গায় থাকে, আর তাছাড়া শনিদেব এখন নবমে গেছে ওই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে, ফলে খুব একটা খারাপ হবে না। অষ্টমে তাহলে যত খারাপ হতো, যত শনির ওপর টর্চার হতো, বিপদ আসতো, ততটা হবে না, অনেকটা ভালো থাকবেন। এরপর অশ্লেষাও তাই। অশ্লেষা 7 তারিখে বক্রি ত্যাগ করেছে বুধ, এখন আছে মিনে, যদিও মিন তার নিজ ক্ষেত্র। এই সময় একটু সতর্ক থাকবেন, তবু সাধক নক্ষত্র হিসাবে মোটামুটি ভালোই থাকবেন। তাহলে এই পর্যন্ত আমি কর্কট রাশি নিয়ে মোটামুটি বললাম। পরে আমি যখন একটি একটি করে নক্ষত্র ধরে বলবো, তখন আপনারা আরও পরিষ্কার হতে পারবেন, কারণ একটা ভিডিওতে এত বললে অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখার ধৈর্য থাকবে না। আপনারা আর কি জানতে চান কমেন্টে লিখবেন। আমার যদি ভুল ত্রুটি হয় কমেন্টে লিখবেন, কারণ অনেক সময় স্লিপ মিস্টেকে ভুল বেরিয়ে যায়, জানেন তো, তাড়াতাড়ি বলতে যাই তো, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করতে হয়, সেটা ধর্তব্যের মধ্যে নয়। যাই হোক, আমি প্রতিকার সম্বন্ধে একটু 2-1 লাইন বলি। মঙ্গলের প্রতিকার, কারণ মঙ্গল এসেছে নবমে বা লগ্নে বা রাশিতে, কর্কটের রাশিতে, পঞ্চমপতি মঙ্গল। চন্দ্র হিসাবে সোমবার একটু শিবের পুজো করবেন। মঙ্গলের জন্য মঙ্গলবার বজরংবলীর একটু উপাসনা করবেন। আজকে বজরংবলীর জন্মদিবস, করুন না একটু, ধূপধুনো দেওয়া, লাড্ডু দেওয়া, তিনি যা ভালোবাসেন তাই দেওয়া, হনুমান চালিসা পড়া। তাহলে ওই যে 5 নক্ষত্রে এলো মৃগশিরা, ওই নক্ষত্রের উপকার হবে। আর বৃহস্পতির জন্য গুরুজনদের একটু সম্মান দেবেন, মা বাবা, গুরুজন, শিক্ষক, বড়রা, এদের সম্মান বা শ্রদ্ধা করবেন, তাতে দেখবেন আপনার বৃহস্পতি অনেক বলবান হবে। যাই হোক, আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। নমস্কার।